বাংলায় কি হচ্ছে? বাংলায় বলা হচ্ছে হরিণঘাটায় সরস্বতী পুজো করতে দেবেন, আপনারা দেখেছেন নিশ্চয়। কেন শিক্ষককে গালিগালাজ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে 24 ঘন্টার মধ্যে স্কুল থেকে তাড়িয়ে দেবো। আজকে এই যোগেশচন্দ্র ল কলেজ, যেখান থেকে ঢিলছোড়া দূরত্ব, সেখানেও সরস্বতী পুজো করতে দেওয়া হবে না বলছিল তৃণমূলের লোকজন। কে সাব্বির আলী যে হুমকি দেয় মহিলাদেরকে, ধর্ষণের হুমকি দেয়, এত সাহস। সরস্বতী পুজো করলে আমার এক মিনিট। নমস্কার, তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, কলকাতার দাদাদের দিদিদের, ঠিক আছে, তোমরা আসলে কোন দেশে বাস করো? ওটার নাম কি? হিন্দুস্তান তো না? তো তোমাদের ওইখানে তোমরা কেন সরস্বতী পুজো করতে পারো না? মণ্ডপ সরায় নিচ্ছে, মণ্ডপ ভেঙে ফেলতেছে। আচ্ছা, তোমরা কোন দেশে বাস করো? মোস্ট অফ দ্য পিপল অবশ্যই হিন্দু। তো তোমরা হিন্দু হয়ে ওইখানে সরস্বতী পূজা কেন করতে পারো না? উত্তরটা দাও আমার। কেন পারো না? লজ্জা না? তীব্র লজ্জা না? আন্দোলন পর্যন্ত করো না। পিসির এলাকায় তোমরা বসবাস করো, অথচ পিসি যে এই কাজটা মানে কি বলে, পিসি তো হিন্দু না, দেবদা হিন্দু না? তো হিন্দু হয়েও এই যে ছোটোবেলায় তোমরা অঞ্জলি দিতে চাইতা, এই স্মৃতিগুলো মনে পড়ে না? এখন তোমরা বড় হয়ে তোমাদের বাচ্চা কাচ্চা সরস্বতী পুজো করতে পারতেন, তোমাদের খারাপ লাগে না? একদম কি খারাপ লাগে না? হিন্দুস্তানে থাকে, আমি বাংলাদেশে একজন হিন্দু, আমাদের দেশে হইলেও কিছু না মানা যায় যে ওইতে দিচ্ছে না, ইটস ওকে, কারণ মুসলিম কান্ট্রি ও সবাই মুসলিম বেশিরভাগই। কিন্তু তোমরা কি, তোমাদের দেশটা সমস্যা কোথায়? তোমাদের দেশে কেন হচ্ছে না? এর জন্য প্রতিবাদ কেন করো না? রাস্তায় কেন নামো না? রাস্তায় কেন নামো না? বলো না কেন? কি করছো ভাই? নিজেদের যে কি বলে, আমরা সনাতন, আমাদের সনাতন পূর্বে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে, আর সেইটা টিকায় রাখার দায়িত্ব আমাদের সনাতনীদেরই। সেইটা আমরা কেন করতেছি না? আমরা আর কেন প্রতিবাদ করতেছি না? আজকে সেই ভিডিও দেখবো। রিপাবলিক বাংলা ইউটিউব চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আজকে দেখবো এবং ডিরেক্ট শুনবো যে কেন তারা পূজা করতে দিচ্ছে না, তার পিছনে আসলে রহস্যটা কী এবং কারা এর পিছনে রয়েছে। হোয়াইট কালার ক্রাইম, এইটা এখনও প্রতিবাদ না করলে তোমাদের কলকাতায় যে, আর সত্যি কথা কি জানো, তোমাদের কলকাতার হিন্দুদের থেকে বাংলাদেশ হিন্দুরা এখন ভালো আছে, সহজ কথায় যেটা দেখা যায়। তোমরা আসলে কি বলবো, এখানে ভালো নাই তোমরা, আমি বুঝি আমি ভালো নাই, আমার আত্মীয় স্বজন সব ওখানে আছে, ওরা বলে যে ভাই আমরা ভালো নাই। প্রতিবাদ করো ভাই। তো চলো শুরু করি। নতুন হলে প্লিজ এই ছোটো ভাইকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে। এখন বলতে পারো তোমার তো মাথা ব্যথা কিসের, তুমি তোমার নিজের দেশ নিয়ে ভাবো, ইন্ডিয়া নিয়ে ভাবতে হবে না। ইন্ডিয়া নিয়ে ভাবতেছি না, ভাবার বিষয়টা হচ্ছে সরস্বতী পূজা। সরস্বতী মা কারো একার না, সরস্বতী মা পৃথিবীর সকল সনাতনীদের। তো এই রাইটস অবশ্যই আছে যে ওখানে হিন্দুস্তান হয়ে ওখানে কেন সরস্বতী পুজো হবে না, সেই রাইটস, সেই নিয়ে কথা বলার অধিকার আমার অবশ্যই আছে। সরস্বতী মা কারো একার না, জয় শ্রীরাম কারো একার না, জয় শ্রীকৃষ্ণ কারো একার না, মহাদেব কারো একার না, সবার। এই অন্তরে প্রত্যেক সনাতনীর অন্তরে প্রবেশ করে, প্রত্যেক অন্তরে রয়েছে তারা। তো এটা কারো পার্সোনাল প্রপার্টি না যে সেই নিয়ে কথা বলা যাবে না। আর কেন হয় না, হবে না কেন? হিন্দুস্তান হিন্দুরা থাকে, কেন সেখানে সরস্বতী পুজো হতে হবে না? বাংলায় কি হচ্ছে? বাংলায় বলা হচ্ছে হরিণঘাটায় সরস্বতী পুজো করতে দেবেন, আপনারা দেখেছেন নিশ্চয়। কেন শিক্ষককে গালিগালাজ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে 24 ঘন্টার মধ্যে স্কুল থেকে তাড়িয়ে দেবো। আজকে এই যোগেশচন্দ্র ল কলেজ, যেখান থেকে ঢিলছোড়া দূরত্ব, সেখানেও সরস্বতী পুজো করতে দেওয়া হবে না বলছিল তৃণমূলের লোকজন। ওহো, তৃণমূল কি বলবেন? কি বলবেন? বুঝতে পারছি। হবে। এটা বাংলার ঐতিহ্য অনুষ্ঠান, এটাকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। বাচ্চা কাচ্চাদের ঐতিহ্য শেখাবো, মা সরস্বতী বিদ্যা দেন, বুদ্ধি দেন, সেটা তাহলে কি করে বাচ্চারা শিখবে? আমাদের পরের জেনারেশন সব ভুলে যাবে, তাদের সঙ্গে সব কিছুই খারাপ হয়ে যাবে। পড়াশোনা তো সবটা গেছেই, মা সরস্বতীকে বাদ দিয়ে কিছু হয় না। পড়াশোনা তো গল্লায় চলে গিয়েছে, চাকরির প্রার্থীরা রাস্তায় বসে থাকে, আর সরস্বতী পুজোটা বন্ধ করে দেন। আর আমি ছাড়ুন তো ভাষায়, আমি থাপ্পড় মারেন। আমি শোনানোর চেষ্টা করব, আমি দেখানোর চেষ্টা করব হরিণঘাটার ছবিটা। হরিণঘাটার ছবিটা আমি দেখাবো, সেখানে প্রকাশ্যে একজন প্রধান শিক্ষককে হুমকি দিচ্ছে। সাহস হয় কি করে ওই ব্যক্তির? ওই ব্যক্তির সাহস হয় কি করে? হয় কি করে? আমি পরিষ্কার প্রশ্ন করছি। সাব্বির আলী না সাবির আলী, সেই ব্যক্তি বাবা এদের মুসলমান। সি 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 কি করছো দাদা? শুনলে খারাপ লাগবে, হিন্দু নামের কলঙ্ক। ডাইরেক্ট বললাম, তোমরা হিন্দু হয়ে কি করতেছো? এখন বলতে পারো যে তোদের দেশে এত ঘটনা আছে, তুই তো কিছু করিস না, প্রতিবাদ করিস না। যথেষ্ট করছি ভাই। সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ জিনিসটা বুঝো। তোমরা ওইখানকার তো হিন্দুস্তান, তাহলে তোমরা কেন পারো না? ভাই যে বলছে বা যারা সাথে সংযুক্ত, আবার ধর্ষণ রেপ করবে ওপেনে বলে, তোমরা কত সাহস? আর যে করে যে ঘটনা ঘটে গেল, কি হয়েছে? কিচ্ছু হয় না ভাই, কিচ্ছু হয় না। তোমরা যতই বলো যে অ্যাডম ম্যাডম মাই এই করবো সেই করবো, কিচ্ছু হয়েছে? তবে তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস,
অনেকে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ছাড়াও অনেকে ওখানে যে মিছিল করছে আরজি করার জন্য, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, স্যালুট। আমিও অনেক ভিডিও বানাইছি আমাদের দেশে ইভেনে আরজি করে এই ঘটনাটা নিয়ে, ঠিক আছে, মৌমিতা নাম না, হ্যাঁ মৌমিতা, ওকে নিয়েও আমাদের দেশ থেকে মিছিল বেরোচ্ছে। সো যারা যারা করছে তাকে অনেক ধন্যবাদ। কিন্তু সরস্বতী পুজো হতে দেবে না ভাই, এটা 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 বলার রাইটস কি কারো আছে? তারপরে আবার সে মুসলমান, সে নিজের ধর্ম পালন করবে। বলেছে সাব্বির আলী, সেই সাব্বির আলীর সঙ্গে গিয়ে প্রাপ্ত বসু, মালা রায়, মদন মিত্র একসঙ্গে একই মঞ্চে কোন মধুতে দাঁড়িয়েছে? আমি মদন মিত্র দেখুন, খুব পরিষ্কার কথা, এই বাংলার বুকে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছেন তারা মৌলবাদী শক্তিকে উত্থান ঘটানোর চেষ্টা করছেন। আজকে সরি, আমি ডিবেট ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হবো যদি অসভ্যতামিগুলো হয়। আমার পরিষ্কার কথা, কি বললো? এই বাংলার বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে। আজকে দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারে, এখানেও একটা দুর্গাপুজো হয়। আমরা দেখলাম যখন মানুষ পাল পাল লোক এই দুর্গা ঠাকুর দেখতে আসছেন, তখন রাজ্য প্রশাসনের কর্তারা ভিড়টাকে অন্যদিকে পাঠিয়ে দিচ্ছেন। সুতরাং এই বাংলার বুকে কে সাব্বির আলী যে হুমকি দেয় মহিলাদেরকে, ধর্ষণের হুমকি দেয়, এত সাহস সরস্বতী পুজো করলে আমার এক মিনিট ধর্ষণা কেন? প্রশ্ন রয়েছে, রাজ্যের বিরোধী রাজনৈতিক দল আপনারা, আপনাদের রাজ্য বিধানসভায় এতগুলো এমএলএ রয়েছে, দেশের সংসদে এতগুলো এমপি রয়েছে, আমি জানতে চাই বাংলায় সরস্বতী পুজো করতে দিচ্ছে না কিছু লোক, আপনারা বিধানসভায় এবং সংসদে কি দাঁড়িয়ে বলেছেন? গোটা দেশকে, গোটা রাজ্যকে বলেছেন লুডু খেলো, লুডু সরস্বতী পুজো করতে দিচ্ছে না এই সাব্বির আলী আর এই হরিণঘাটের মস্তানটা, 2 টাকার ফুটো মস্তান এসে এদের প্রধান শিক্ষককে হুমকি দিচ্ছেন। কি করেছেন আপনারা? কি করেছেন? আমি শুনতে চাই না। অমিত শাহ কি করেছেন আমি শুনতে চাই না। আমি জানতে চাই রাজ্য বিজেপি কি করেছে। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এই রাজ্যের সরকারটা মোদি বা অমিত শাহ চালায় না। এই রাজ্যে যদি পুলিশ পারমিশন না দেয় কোনো পুজো, রাইট, এটা রাইট, সেখানে বলছে বিভিন্ন জেলায় যে আপনাদের রাত পাহারা দিতে হবে পুজো হলে। এই অবস্থা বাংলায় বলেছে, মুর্শিদাবাদে বলেছে। সুতরাং আপনাকে বুঝতে হবে, যেখানে এই বাংলার বুকে জেলায় জেলায় মূর্তি ভেঙে দেওয়া হয়, গলা কেটে দেওয়া হয় মূর্তি। কেন কেন সি 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 কেন কেন? একটা ছেলে, একটা পড়ুয়া সরস্বতী পুজো করবে, স্কুলে সরস্বতী পুজো হবে, কলেজে সরস্বতী পুজো হবে, এটা স্বাভাবিক। অস্বাভাবিক কোনটা? যেখানে বলা হবে সরস্বতী পুজো হবে না। কেন বলা হচ্ছে? কেন বলা হচ্ছে? প্রথমে আপনাকে একটার পর একটা উত্তর দিয়ে যাচ্ছি। চালন বলছে সুইকে তোর পিছনে একটা গর্ত। বাবারে, ধর্মান্ধবাদ, যারা উগ্র মৌলবাদ, তারা খাটাস, খাটাসের মতো কণ্ঠ, মদ্দাহাস। যে ভোগটা আছে, প্রসাদটা আছে না, ওটা খেয়ে মনে হচ্ছে ওনার অ্যাসিড হয়ে গেছে। একটু ফুচকা খাইয়ে দিন তো, ফুচকা দিন আমার, ফুচকা দিন একটু বেশি করে। টকের জলটা দেবেন, ওই তেঁতুলের জলটা, আপনারা তো জানেন না। খেয়ে নিন একটু ফুচকা, আরে খেয়ে নিন না, একটা ফুচকা খেয়ে নিন, আপনার তো গ্যাস হয়ে গেছে। পিছনে ওই ফুচকাটা ওনার পিছনে ভরে দাও। হ্যাঁ, একটু বেশি করে জল দিন, খেয়ে নিন। আরে খেয়ে নিন না, আরে খেয়ে নিন না। আপনার লজ্জা করছে না দাদা? আপনি ছোটবেলায় সরস্বতী পুজো কিসের লজ্জা? করেছে একটা ফুচকা। আরে খেয়ে নিন না, আরে খেয়ে নিন না, আরে খান। আরে দাদা ভালোবেসে দিচ্ছে, একটা ফুচকা খান। হ্যাঁ, ফুচকা খান। এবার বলুন সরস্বতী পুজো ঢুকা, পিছনে ঢুকা, পিছন থেকে ঢুকা, পিছন থেকে ঢুকা। বুঝতে পারছি না তো, আস্তে করে বলুন। আপনি সরস্বতী পুজো ছোটবেলায় করেছেন? এবছর সরস্বতী পুজো পুষ্পাঞ্জলি দিয়েছেন? এবছর আমার একটা বুঝতে পারছি, অসুখ চলছে, অসুখ চলছে, দিতে পারেন নাই, তাই তো? লাগছে না যখন এই হরিণঘাটের ছেলেটা এসে প্রধান শিক্ষককে গালাগাল করছে, বলছে 1 সপ্তাহের মধ্যে তাড়িয়ে দেবো, 24 ঘন্টার মধ্যে দূর করে দেবো, সরস্বতী পুজো করতে দেবো না, তখন আপনার খারাপ লাগেনি? সত্যি কথা বলুন, আপনি যে দলের হয়ে এসেছেন বাদ দিয়ে দিন, আপনার ব্যক্তিগত খারাপ লাগেনি? সনাতনী জিনিস আমি জানতে চাই, ইয়েস অর নো, খারাপ লেগেছে? হ্যাঁ বলুন। না বললে আমি বলবো কি? হ্যাঁ, খারাপ লেগেছে। আমি যেটা বলতে চাইছি, কেউ যদি কোনো কথা বলে থাকে, আমাদের দল কোনো রকম অগণতান্ত্রিক ধর্ম। আমি জিজ্ঞাসা করলাম খারাপ লেগেছে কিনা, ও Yes or no? এটাও বলতে পারছে না দিদি। হ্যাঁ, আপনারা তো চাইছেন যে মূর্খ করে রেখে দেই, সরস্বতী দেবীকে আরাধনা করলে আমরা শিক্ষা পাবো। শিক্ষা পেলে ওই 1000 টাকা নিয়ে সন্তুষ্ট থাকবো কি করে? চাকরি তো চাইবো না। রাইট, ইয়ে আরাধনা করলে বন্ধ হবে কি করে? রাইট, বন্ধ থেকে বন্ধ হয়ে যাবে। পয়েন্ট টু বি নোটেড। মূর্খ তৈরি করবো, 1000 টাকা দিয়ে হাতে দেবো, দিয়ে বলবো নে তোরা চুল্লু খা, আমি দিতে বসে নে। এনার কথা লজিক পাচ্ছি তো, আমি বলবো, আমি শোনাবো। রাজ্যের বিরোধী রাজনৈতিক দল এই ঘটনা সামনে আসার পর আমরা লাগাতার, গত সোমবার মঙ্গলবার থেকে আমরা লাগাতার খবর করছি, তারা ঠিক কি বলেছেন এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দল, শোনাবো। এই তৃণমূলের দৌলতে আর বিজেপির দৌলতে এই প্রথম জানলাম যে এটা ছাত্রছাত্রীদের নয়, মানে এই
সরস্বতী পুজোতেও পুলিশ লাগে। ঘেন্না ঘেন্না ঘেন্না। দুর্নীতিগ্রস্ত একজন মানুষকে যখন আমরা তোল্লা দিয়ে ক্ষমতায় তুলি, তার অভ্যর্থ পরিণতি যা হওয়ার তাই পশ্চিমবঙ্গ আজকে দেখছে। শেষ অবধি সরস্বতী ঠাকুর যোগেশচন্দ্র কলেজ, যেখান থেকে মুখ্যমন্ত্রী আইনজীবী হয়েছে, সেই কলেজে একজন মুসলমান ছেলে, সেই মুসলমান হতো বা হিন্দু হতো, কিন্তু তার কি দুঃসাহস যে সে বলছে আমি পুজো করতে দেব না, পুলিশের হেফাজতে করতে হবে। কি অবস্থায় আমরা দাঁড়িয়েছি আজকে। রামনবমী, দুর্গাপুজোর ভাসান পর্যন্ত আমরা আদালতে যেতাম, আজকে সরস্বতী ঠাকুরের পুজোর জন্য আমাদের আদালতে গিয়ে পারমিশন নিতে হচ্ছে। কি একটা অবস্থা, অবাক লাগে। স্কুলের ভেতরে বিনা মা বসে রয়েছেন, সেখানে তার বাইরে দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রহরা। এই ছবিটা আমাদের দেখতে হচ্ছে। হরিণঘাটায় প্রকাশ্যে দাঁড়িয়ে বলা হচ্ছে পুজো করতে দেবো না। গালিগালাজটা আমি প্রকাশ্যে শোনাতে পারছি না, নাহলে শোনাতাম, আপনার খারাপ লাগতো দাদা। মানবিকতা মানসিকতা যদি থাকে খারাপ লাগবে, আমার খারাপ লেগেছে দাদা। আপনি জানেন আমাদের সর্বভারতীয়, আপনি জানেন কালকে নিজের হাতে সরস্বতী মায়ের পুজো। আমি কি করবো? আমি কি করবো? যেখানে পুজো হবে না সেখানে প্রশ্ন করবো। আমি স্নেহানের কাছে যাবো। স্নেহান, আমি পরিষ্কার জানতে চাই, আমি এত আইন এত লজিক খুঁজতে চাই না। আমি একজন ছাত্র হিসাবে সরস্বতী পুজো করেছি, আমার ছেলেও যাই হবে সেও সরস্বতী পুজো করবে, আমার বাবারাও করেছে, প্রত্যেকেই করছে, কিন্তু সরস্বতী পুজো বন্ধ করে কার লাভ হচ্ছে? দেখো, আমরা আজকে আমাদের আনন্দের হওয়ার কথা ছিল, কেন বলো তো? আমরা এতদিন ধরে যে বলেছি এটাকে বাংলাদেশ বানানোর পরিকল্পনা, কিন্তু আজকে সেটাই প্রমাণ হচ্ছে, কিন্তু আনন্দ করতে পারছি না। রাইট। যশোরে যেখানে আর্মি দিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে, সেখানে পশ্চিমবাংলার একটা কলেজে বাইরে পুলিশ বসিয়ে ভেতরে সরস্বতী পুজো করতে হচ্ছে। সরস্বতী পুজোর এমন অবস্থা হয়েছে, হাইকোর্ট থেকে পারমিশন আনতে হচ্ছে যে সরস্বতী পুজো হবে। তারপরেও তুমি দেখো কালকে নদিয়ায় মূর্তি ভাঙা হয়েছে। আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? আমরা কোথায় যে দলমত ছেড়ে দাও, কোথায় এসে দাঁড়িয়েছি? লজিকও আছে, বলে না বলে না বলে না বলে না, শুনুন, লজিকও আছে, ট্র্যাজিকও আছে। লজিক যেটা আছে, মাননীয় অমিত শাহ বলেছিলেন বাংলায় পশ্চিমবঙ্গে দুর্গাপুজো মমতা ব্যানার্জি করতে যায় না, কিন্তু ট্র্যাজিক যেটা এখানে এসে অমিত শাহ এসে দুর্গাপুজোর ওপেনিং করে যায়, এটাই ট্র্যাজিক। শুরু এরা আপনারা শুরু আপনার, আরে দিল্লি, তোমাদের দিল্লির প্রভুরা প্রোপাগান্ডা তৈরি করে, কিন্তু বাস্তবে যেটা 18টা থেকে 12টা সিট হয়ে যায়। কেন হয়ে যায়? মানুষ তোমাদের সিরিয়াসলি নেয় না। আমি দাদা কি সিট, কার সিট এটা জানতে চাই না। না, মেইন কথা হচ্ছে হবে না কেন পূজা, একদম ইন্টারেস্টেড না। আমি জানতে চাই আমার বাংলায় সরস্বতী পুজো যারা বন্ধ করেছে তাদেরকে কোলে বসিয়ে তৃণমূল ধেই ধেই করে নাচছে কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের। মানে আমারও একটা কথা, আমি জানতে চাই না কোন সিট কোন দল, আমার কথা হচ্ছে পূজা কেন হচ্ছে না। মানে আমাদের দেশে, মানে মুসলিম কান্ট্রি, আমাদের সমস্যা হতে পারে, তোমাদের কেন হবে? মানে এই দিনটাও চলে আসছে, এখন থেকে যদি সিরিয়াস না হয় বিষয়টা, যদি প্রতিবাদ না করো দাদা, যতই পিসির আঁচলের তলে থাকো না কেন, পরে কিন্তু পার পাবা না। তখন দেখবে যে তোমরাই লাথি খাচ্ছ। শুনে অনেকের খারাপ লাগবে, বলবে যে তুমি রাজনীতি নিয়ে কথা বলতেছো কেন, তোমার কোনো রাইটস নাই, কারণ তুমি একজন বাংলাদেশি। তবে আমার কথা ওখানেই যে এখানে পূজা সরস্বতী মা কারো একার না, কারণ একার প্রপার্টি না। অঞ্জলি দিছি উপোস থেকে, নিরামিষ খাইছে ওই দিনটা পুরো, ঠিক আছে, প্রত্যেক বাড়ি করি। এইটা কত একটা আবেগ। সারা বছরের দুর্গা পূজা, সরস্বতী পুজো কবে আসবে, খালি দিন গুনি, আঙুল গুনি। এই সময়টা আসার পরে আমরা সেই সরস্বতী পুজো করতে পারতেছি না। সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টের পারমিশন লাগতেছে, পুলিশ পাকড়াও করে, তারপর হচ্ছে পুলিশ ওখানে দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে, দেন তারপরে আমাদের সেখানে প্রবেশ করতে হচ্ছে অঞ্জলি। মানে এত বাধ্যবাধকতা কেন ভাই? কোন দল করো, কি করো, বাল করো, সাল করো, এটা দেখার বিষয় না। পূজা হবে না কেন, আমার কোশ্চেন হচ্ছে এইটা, ইয়েস অর নো। কেন হবে না, কেন হয়? এখনও আমার মনে হয় তোমাদের হাতে চুরি পরে বসে থাকার সময় না, এই নিয়ে কিছুটা বলা উচিত, প্রতিবাদ করা। শুধু রিপাবলিক বাংলায় না, যে যার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত। এই নিয়ে আমি দেখেছি ভারতের কোনো ইউটিউবারও কোনো কথা বলে নাই বাংলার মধ্যে। কেন ভাই? বলা উচিত ছিল তোমাদের, আশা করি। যেমন হচ্ছে আকাশ দা, মানে পচা দা, তারপর আরও অনেকেই আছে যাদের উচিত ছিল এই নিয়ে কথা বলা। তো যাই হোক, বলে নেই কেন জানি না, যদি বলে সেই ভিডিও লিঙ্ক আমার দিয়ে দিও, আমি দেখব। নমস্কার সবাইকে, ভালো থাকো সবাই, জয় শ্রীরাম।